কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে, আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এ বাসার কাজের মেয়ে, বুঝলেন না? কাজের মেয়ে? ও, কাজের মেয়ে। কান আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালেখা বাদ দিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। এই মেয়ে, তোমার তো সাহস কম না, তুমি আমাকে ফাজিল বললে? কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? আর তার কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই, আস্তে আস্তে দাঁড়া। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাবো না, বাইরে রেখে তারপর আসেন। জুতা খুলবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়। জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। আমার মা যে তোমাকে কি দেখে রেখেছে। এই সরো তো। এই, মা, এই, আরে জুতোটা খুলে যান না। মা, মা। কখন এলে? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও, তার আগে তুমি আমাকে বলো এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো, মানে কেন বের করতে হবে, কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। পছন্দ করে তুই কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রী দেখেছি যে অপছন্দ হলে বাদ দিয়ে দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমা, বাদ দিতে বলেছি বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিব? তাহলে বাসার কাজ কে করবে? হ্যাঁ, তুই করবি? এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। খালাম্মা হনেন, আমি আর বেশি কিছুই কই নাই। হ্যাঁ, শুধু কইছি জুতাটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কন্ত? ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে মাফ করে দিলাম। এরপর থেকে এরকম আর করবেন না, সবকিছুর একটা নিয়ম আছে, মাইনা চলতে হবে। মাফ করে দিলাম মানে? এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? মাফ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর দোর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। ঝগড়া করিস কেন? যা কিচেনে যা, আমি ওর জন্য খাবার রেডি করছি। আমি ওর হাতে রান্না খাবো? কখনোই না মা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আবির এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, যা। শোনো, তোমাকে বলছি নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আমার কাজ সারা বাড়িতেই থাকে, যখন তখন যাওয়া লাগবে আমার কাজের লেগা। যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবে। অনেক ঝামেলার মধ্যে আছি, বুঝলাম কি যে করবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমাদের বাসায় নতুন একটা কাজে হয়ে রেখেছো, রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছো। বলো কি, কেমন অত্যাচার? সব বিষয়ে আদি দিচ্ছে, ঘরের বউ মনে এত চর্চা করে। তাহলে তো অনেক ঝামেলা। আন্টি যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে? খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে, সেই কৈফিয়ত কি আপনি দেওয়া লাগবো? তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কন, এই মায়াটা কেন? এলাকা আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কন। তুমি একে চেনো আবির? এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছি এটার উত্তর দেন। কে মাইয়া? কত সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কন, হ্যালো আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই, তুমি এখান থেকে যাও, যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা কইতেছেন? আই মায়া কন, হ্যালো আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বাড়াবাড়ি হইতেছে না, আমার কাজ হইতেছে গিয়ে আপনার আর খালাম্মার খেয়াল রাখা, আমি এটাই করতেছি। তোমার কাজ বাসায়, বাসায় যাও না, রাস্তায় এসেছো কেন? তাইলে বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়ের লাগে মিশা হয় যে খারাপ হয়ে যেতেছে, এটাই আমি রক্ষা করতেছি। আপনি দেখেছো তোমার বাসার কাজের মেয়ে কিন্তু আমাকে খারাপ বলেছে, আমার কিন্তু এই অপমান সহ্য হচ্ছে না, সহ্য হইতেছে না। তারপর তো বেহার মতো দিয়ে খাড়ায় আছেন, যাইতেছেন না কেন? যান এই, বাসায় চলো, বাসায় যাওয়ার পরে তোমার সব বিয়াদ বের করতেছি। বাসায় পরে যাবো, তার আগে আপনি করেন হ্যালো আপনার কি সম্পর্ক আমরা জানতে হইব। বাসায় চলো, বাসায় যেয়ে কৈফিয়ত দিচ্ছি। তাড়াতাড়ি চলো। এই ছাড়েন, এমন টানাটানি করতেছেন কেন? আমার হাতে ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। আপনি নিজেরা কি মনে করেন? হ্যাঁ, মার কাছে শুনলাম কয়ে দিব সবকিছু। তুমি কি বলবা? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। হিরাবিন, কোথায় যাস? কোথায় আর যাবো, বাসার দিকে যাচ্ছে। এই মেয়েটাকে ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? হ্যাঁ, দেখছিস কেমন পটর পটর করতেছে? কে এই মেয়ে? আরে তেমন কেউ না, আমার মা না বোঝে নতুন একটা কাজের মেয়ে রাখছে, আর এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, তার মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাওকে আসছিস? হ্যাঁ আইসে। আপনার কোনো সমস্যা? তব্বর পয়সা তো মাথাটা এমনি গরম আছে, তোর সাথে পরে কথা হবে, চলো। তা না হয় বলবি, কিন্তু আমার কিন্তু এই মেয়েকে একদমই সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হইতেছে না মানে? ওই, আমি কি আপনার কোনো অসুবিধা করছি? ও তো আর এমনি এমনি তোমাকে বলেনি, ও বুঝেছে তুমি কেমন। মাই একমাত্র বুঝতে পারলো না, যদি বুঝতে পারতো তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিত। আচ্ছা, আমি চলে যাই, তুই থাক তোর কাজের মেয়েকে নিয়ে। খুব ইসবেটা একটা। এইসব আপনি বন্ধু হয়? ও ঠিকই আছে, তোমার মধ্যে সব সমস্যা। চলো বাসায় চলো। আর ছাড়েন, ছাড়েন না মানে। কিরে আমি, তুই ওর হাত ধরে টানলি কেন? করা লাগামটা টানো না, এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর তারপর কি? কন
কোন খালাম্মারে? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয় যেন নাক না গলায়। তোমার কাজ করতে আসছে, তোমার কাজটা যেন ঠিক মতো করে। আহা, কি হয়েছে আগে বলবি তো? এটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আবার বন্ধু হয় কেমনে খালাম্মা? কোন তো আপনি বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। তাই তুই ওকে ঝাড়ে দিবি না, তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। মা, কি? মা দেখেছো কি করেছে? একটা কাজের মেয়ে আমার সাথে এমন করতেছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে। কই, ও তো খারাপ কিছু করছে না। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধ ধাক্কা মাইরা ফালা দিতে পারে। ছেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, এগুলো একটু খোঁজ খবর নিতেন। ফাইজলামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি কল? আপনার লোক আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব, আপনার লোক কি আমার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার মস্তিষ্কে কেউ হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজলামি করান যেত। আচ্ছা, আপনি এরকম রাগ করেন কেন কম তো? যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন? তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি কন? আপনি বড় লোক দেখে কি আপনার একারই রাগ থাকতে পারে? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বক বক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই পুরাটা হুই না যা তেমন করেন কেন? কি ব্যাপার? দেখছো না এখানে আমি শুয়ে আছি, তারপর কোনো লাইটটা অন করলে? এইভাবে শুয়ে থাকলে আপনি ঘুমায় যাবেন, তার আগে খায় নেন। আমি কি তোমার কাছে খাবার চেয়েছি নাকি একটাবার বলেছি আমার জন্য তুমি খাবারটা রেখে যাও? এটা কি কন? আপনি বলেন না এর লেগে কি আমার কোনো দায়িত্ব নেই? খায় নেন তো। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, বলেন। তোমাকে এই কাজে রেখেছে কে? আপনার মাই। যে রেখেছে তার কাজটাই করো না, আমাকে কেন বিরক্ত করতেছো? দেখেন, আমি আমার ভালো লেগে আপনি বিরক্ত করতেছি, নাহলে কেমন ঠেকা পড়ছে নাকি আপনি জোর করে খাওয়ামু? তোমার ভালো মানে কি সেটা? এখন যদি আপনি না খান আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হওয়া মানে হাসপাতালে যাওয়া। আর যখন হাসপাতালে যাবেন তখন এই হাসপাতালে খাওয়ালে আমারই দৌড়ানো লাগবে, আর আপনার টেনশনে আপনার মাও অসুস্থ হয়ে যাবো, তখন দুজনের দায়িত্ব আমারই নেওয়া লাগবো। এত কষ্ট আমি করতে পারবো না, এর লেগে আপনার এখনই খাইতে হইব। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, অলরেডি এত বেশি চিন্তা করে ফেলেছে। দেখেন, আমরা গরিব মানুষ, আমগো কষ্ট কমানোর লেগা এইটুক চিন্তা করণই লাগবে। ঠিক আছে, খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেবো। না না, রাইখা গেলে খাওয়া ঠান্ডা হয়ে যাবো, আপনি এখনই উঠেন, খাই নেন। ঠান্ডা হয়ে যাক, আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাও। দেখেন, আমার জারি মারলে কিন্তু আমি সারা রাত এখানে দাঁড়া থাকবো, আপনি আমার চিনেন না। চেনার দরকার নেই, আবুদ একটা জোরেছে, ভিডিও হলেই ভালো। এই টনি, এদিকে আয় তো একটু। খাবার রাইখা গেলাম, খায় নিয়েন কিন্তু। ঘরের বউ মনে হয় এত যন্ত্রণা দেয় না। আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। ওই খালান, এখানে চুপ করে খান। এখানে দাঁড়াবো মানে? কি ব্যাপার তুমি? খালাম্মা, আজকেও হে মায়ের লাগে আবার আইসে। কোন মেয়ে? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলে একটা মাইয়ার লাগে, ওই মাইয়া আজকে আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইসে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরেও কেন মেয়েদের সাথে ঘুরে ঘুরি? মা, আমরা একসঙ্গে পড়ি, ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। হ্যাঁ, একলগে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো ভাবছিলাম আপনার গার্লফ্রেন্ড। সবসময় একটু বেশি বোঝো, কাজের মেয়ে মতো থাকো। তোমাকে কি কেউ এইসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। আরে না, এখন রেডি হয়নি, ছাদে আছি, নিচে যে গোসল করে তারপর রেডি হবো। হ্যাঁ। আরে এটা কি করতেছো? ভিজে গেলাম না? এটা কোন ধরনের ফাইজলামি? আচ্ছা রাখতে, পরে কথা বলতেছি। এটা কোন ধরনের ফাইজলামি? কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? এত বড় ছাদ থাকতে পানি আমার গায়ে পড়লো? তো এরকম করেন কেন? নিচে গিয়ে তো আপনি গোসলে করবেন, ভিজে কি সমস্যা? তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না? এটা কি কোন? আপনার বাড়িতে আপনার যদি আমি ভালো থাকতে না দেই তাহলে কারে থাকতে দিব? তাহলে প্রতিটা মুহূর্তে আমার সাথে এমন কেন করতেছো? না, আপনি তো আমার লগে রাগ করে আছেন, এর লেগে ভাবলাম একটু রাগটা ভাঙাই। পানি দিয়ে কেউ রাগ ভাঙায়? ওই তো সবাই তো সরি কয়, মাপ চায়, আমি একটু আলাদা কিছু করলাম, কাটা দিয়ে কাটা তোলার মতো। কাটা দিয়ে কাটা তোলা মানে? আপনি তো রাগ কইরাছিলেন, এর লেগে আরো রাগের কাজ কইরা রাগারাগি শেষ করলাম। এই, তোমার পাশে কি বাবা মা নেই? যদি বাবা মা থাকতো তাহলে তো এমন বিয়াদবের মতো কথা বলতে পারতে না। হ্যাঁ, আমি বেয়াদব। এখন শুনেন, আপনার ফোন দিয়ে একটা ফোন দাম দেবো 1 মিনিটের লেগে? না। এমন করেন কেন, 1 মিনিটই তো দেন না। ঠিক আছে, নাম্বার বলো। 0175285000092। শুনেন, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন, আর আপনার নাম্বারটাও আমি সেভ করে রাখতেছি। কি চালাক মেয়ে রে বাবা। এই, তাড়াতাড়ি নাম্বারটি ডিলিট করো, ডিলিট করো বলছি।
করবো না ডিলেট। কোথায় যাচ্ছি আমরা? কেন খালাম্মা আপনার কিছু কয় নাই? আমাকে শুধু বলেছে তুই ওর সাথে যা, এই জন্য আমি আসছি। ওরে আল্লাহ, হ্যাঁ একবার কওয়াতে আপনি চলে আইছেন। এমনি এমনি আসছে নাকি? মায়ের কাছে আমি টাকা চেয়েছিলাম, মা বললো যে তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে টাকা দিই, এই জন্যই আসছি। হ্যাঁ, খেলার নাম বাবাজি। মানে? মানে খালাম্মায় আপনি একটু বুদ্ধি করে জব্দ করলো আর কি। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন তো বলো। বাজার করতে। এই যে বাজারে ব্যাগ, আমরা বাজারে গিয়ে তরি তরকারি মাছ মুরগি সব বাজার করবো। কি হইলো, খারাপ হয়েছেন কেন? বাজারে যাবো মানে? আমি আমার লাইফে কখনোই বাজারে যাই, আর তোমার কথা আমি বাজারে চলে যাবো? ও মা, তো বাজারে গেলে কি সমস্যা? বাজার করা কি খারাপ নাকি? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাইতে পারেন, তো যেগুলো খান সেগুলো বাজার করলে কি সমস্যা? আমি আমার লাইফে কখনোই বাজারে যাইনি, এখনো যেতে পারবো না। তুমি যাও, না হলে আমার মাকে ফোন দাও, সেই ব্যবস্থা করবে। কি আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? কি আবির, আজকে ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে পেরেছিস? আরে তেমন কিছু না। আচ্ছা চল তো। আই, কই যেতেছেন? হ্যাঁ, বাজার কে করবো? আচ্ছা আমি করতে পারবো না, তুমি যাও, নাহলে বাসায় চলে যাও। আরে কি আশ্চর্য, এবার তো মহা শয়তান।